নমস্কার, স্বাগতম সহজে শেখো চ্যানেলে। সুপ্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের সাথে আলোচনা করা হবে ভাগ নিয়ে। এটি তোমাদের ভাগের অধ্যায় শুরু করার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি জানলে তোমরা ভাগ অধ্যায়ের একেবারে মূল বিষয় বা বেসিক সম্পর্কে ধারণা পেয়ে যাবে। আর শেষে থাকছে এই অধ্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা তোমাদের পরীক্ষার সময়েও প্রথম 30 মার্কের জন্য অত্যন্ত কার্যকরী হতে পারে। তো চলো দেরি না করে আমরা শুরু করি। প্রথমেই থাকছে ভাগ কি। ভাগ হচ্ছে কোনো সংখ্যাকে সমান সমান ভাগে ভাগ করাকে ভাগ বলে। যেমন 8টি আম যদি দুইজনকে ভাগ করে দাও সমানভাবে, তাহলে প্রত্যেকে কতগুলো করে পাবে? 4টি। ভাগের চিহ্ন হলো এটাই। গুণের বিপরীত হলো ভাগ। আবার বিয়োগের সংক্ষিপ্ত রূপকে ভাগ বলা হয়। একই সংখ্যা বারবার বিয়োগ করার সংক্ষিপ্ত পদ্ধতিকে ভাগ বলা হয়। যেমন ধরা যাক 12/3 সমান 4। তো আমরা 12 থেকে যদি 3 বিয়োগ করি, 12 বিয়োগ 3 9, 9 বিয়োগ 3 6, 6 বিয়োগ 3 3, 3 বিয়োগ 3 সমান 0। এখানে 3 সংখ্যাটি মোট 4 বার বিয়োগ করা হয়েছে, তাই 12/3 সমান 4। এবার দেখা যাক ভাগের মূল ভিত্তি। ভাগের মূল ভিত্তি মূলত 4টি। প্রথমে আছে ভাজ্য, যে সংখ্যাকে ভাগ করা হয় সেটি হচ্ছে ভাজ্য। পরে আছে ভাজক, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেটি হচ্ছে ভাজক। এরপরে থাকছে ভাগফল, ভাগ করার পরে যে ফল পাওয়া যায় সেটি হচ্ছে ভাগফল। ভাগশেষ, ভাগ করার পর অবশিষ্ট যা বাকি থাকে তাই হচ্ছে ভাগশেষ। এই সম্পর্কে উদাহরণ দেয়া যায়। মনে করো তোমার কাছে 20টি লিচু আছে। এই লিচুগুলো 5 জনের ভিতরে ভাগ করে দিতে হবে। এখন এখানে মূল সংখ্যা হচ্ছে 20টি। এই 20টি হচ্ছে এখানে ভাজ্য। এবার যেটা দিয়ে ভাগ করা হচ্ছে সেটা হচ্ছে ভাজক, এবং এই যে সমান 4 ভাগ করার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে 4, এটি হচ্ছে ভাগফল। এবার আসি আরো একটা উদাহরণে। আবার মনে করো তোমার কাছে 22টি লিচু আছে। এই লিচুগুলো ওই একই 5 জনের ভিতরে ভাগ করে দিতে হবে। তো সেটি কিভাবে সম্ভব? মনে করো 22/5 সমান 4। আমরা এটি লিখলে কিছুটা ভুল হবে, কিন্তু আমরা যদি এভাবে করি 22/5, তো 22টি লিচু 5 জনের ভিতরে ভাগ করে দিলে প্রত্যেকে 4টি করে পাই, হচ্ছে 20টি লিচু ভাগ করা হয়ে যাবে। কিন্তু এইখানে দুটো লিচু থেকে যাবে, এই 2 হচ্ছে এখানে ভাগশেষ। তাহলে এখানে দাঁড়ালো 22 ভাজ্য, 5 ভাজক, 4 ভাগফল এবং 2 ভাগশেষ। এখানে কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সূত্রাবলী দেওয়া আছে, যা সমস্যা সমাধানের জন্য সবচেয়ে বেশি কাজে লাগে। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আবার ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল, যখন এখানে ভাগশেষ থাকবে না, যখন ভাগশেষ শূন্য হয় তখন আমরা এই সূত্র দিয়েই কাজ করতে পারবো। এখানে কিছু সাধারণ নিয়ম ও শর্ত আছে। ভাগশেষের শর্ত: ভাগশেষ সর্বদা ভাজকের চেয়ে ছোট হবে। আবারও দেখছি, ভাগশেষের শর্ত: ভাগশেষ সর্বদা ভাজকের চেয়ে ছোট হবে, অর্থাৎ ভাগশেষ ভাজকের চেয়ে ছোট। যদি ভাগশেষ ভাজকের সমান বা বড় হয় তবে তোমার ভাগটি অসম্পূর্ণ বা ভুল হবে। শূন্য দ্বারা ভাগ: কোনো কিছুকে 0 জনের ভিতরে বা 0 দিয়ে ভাগ করা যাবে না। ভাগ করলে সেটি হচ্ছে গাণিতিকভাবে অসংজ্ঞায়িত। এবারে চলো সংক্ষিপ্ত পদ্ধতিতে ভাগ। 10, 100, 1000 দ্বারা, যেগুলো সহজে করা যেতে পারে। কোনো সংখ্যাকে 10, 100, 1000 দ্বারা ভাগ করার সময় ভাজ্যের ডান দিক থেকে যথাক্রমে 1, 10 হলে 1 অঙ্ক, 100 হলে 2 অঙ্ক, 1000 হলে 3 অঙ্ক সরিয়ে ফেললে যা থাকে তাই হলো ভাগফল, এবং অবশিষ্ট অঙ্কগুলো হলো ভাগশেষ। যেমন আমরা যদি 85কে 10 দিয়ে ভাগ করতে চাই তাহলে ভাগফল হবে, সেক্ষেত্রে এই যে ডান পাশের 1 অঙ্ক বাদ দিয়ে 8, এবং ভাগশেষ হবে
5। একইভাবে 243-কে যদি আমরা 100 দিয়ে ভাগ করতে চাই তাহলে ভাগফল হবে 2 এবং ভাগশেষ হবে 43। তোমাদের জন্য কিছু ভাগ প্র্যাকটিসের জন্য দেওয়া হলো। আমি এখান থেকেও একটা করে দিচ্ছি। 9000 ভাগ 1000, তাহলে এখান থেকে ডান দিক থেকে 3 অঙ্ক যদি সরিয়ে ফেলা হয় তাহলে ভাগফল হবে 9 এবং ভাগশেষ এখানে 0। একইভাবে যদি 555-কে 100 দিয়ে ভাগ করি তাহলে ডান দিক থেকে 2 অঙ্ক বাদ দিলে ভাগফল হবে 5 এবং ভাগশেষ হবে 55। নিজেরাও কিছু অঙ্ক তৈরি করে প্র্যাকটিস করে ফেলবে। আমি প্রশ্ন শুরু করার আগে তোমাদের বলতে চাই, তোমাদের একটা সাবস্ক্রাইবই আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণার, তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো। তো চলো আমরা প্রশ্নের দিকে আগাই। প্রথমে থাকছে ভাগের ক্ষেত্রে কোনটি সর্বদা সত্য? কতে আছে ভাজক ভাগশেষের চেয়ে ছোট, ভাগশেষ সমান ভাজক, ভাজক ভাগশেষের চেয়ে বড়, ভাগশেষ সমান ভাজ্য। এখানে কোনটি হতে পারে? ভাগশেষ ভাজকের চেয়ে ছোট। 2 দাগে থাকছে ভাজ্য 93, ভাজক 10 হলে ভাগশেষ কত? অপশন আছে ক 9, খ 3, গ 0, ঘ 10। এখানে যে ভাগ করে দেখলেই তোমরা বুঝতে পারবে কিংবা স্বাভাবিকভাবেই বুঝতে পারবে। এটি হচ্ছে খ 3। শেষে বিভাজ্য হওয়ার ক্ষেত্রে ভাজ্য নির্ণয়ের সূত্র কোনটি? ভাজক যোগ ভাগফল, ভাজক ভাজক যোগ ভাগফল, ভাজক বিয়োগ ভাগফল, ভাজক গুণ ভাগফল, ভাজক সমান ভাগফল। এখানে উত্তর হচ্ছে ভাজক গুণ ভাগফল। 4 দাগ, কোন সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে ভাগফল কি হবে? ক 0, খ 1, গ ওই সংখ্যাটি, ঘ অসংজ্ঞায়িত। তো 4 দাগের উত্তর ঘ অসংজ্ঞায়িত। 5 দাগে ভাজক 5, ভাগফল 12 এবং ভাগশেষ 2 হলে ভাজ্য কত? ক 60, খ 62, গ 17, ঘ 24। তো ভাগফল গুণ ভাজক 5 বারং 60 যোগ 2, তাহলে খ উত্তর 62। এবারে থাকছে শূন্যস্থান পূরণ। যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ড্যাশ বলে? উত্তর ভাজ্য। 2 দাগ, ভাজ্য নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগশেষ সর্বদা ড্যাশ হয়? 0। 3, ভাজক সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ, এখানে ড্যাশ, উত্তর হবে ভাগফল। 4, 7300 ভাগ 100 সমান ড্যাশ, এখানে উত্তর হবে 73। 5, ভাগ প্রক্রিয়ায় ভাজক কখনো ড্যাশ হতে পারে না, আচ্ছা উত্তর 0। এবার সংক্ষিপ্ত প্রশ্ন, ভাগ কিসের সংক্ষিপ্ত রূপ? বিয়োগের। ভাজ্য কাকে বলে? ভাজ্য কাকে বলে? যে সংখ্যাকে ভাগ করা হয় তাকেই ভাজ্য বলে। 3, নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য নির্ণয়ের সূত্রটি লেখা। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। 4 দাগ, 840-কে 40 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? উত্তর 21। 5 দাগে ভাগশেষ 2 এবং ভাজক 2 হতে পারে কি? উত্তরের পক্ষে যুক্তি দাও।
ভাগশেষ 2 এবং যেটি দিয়ে ভাগ করছি ভাজক, সেটি 2 আসলেই হতে পারে না, কারণ ভাগশেষ এবং ভাজক সমান হতে পারে না। ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হয়। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি এরকম ভিডিও আরো পেতে চাও, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। এবং কোন অধ্যায়ের ভিডিও তোমার দরকার সেটি কমেন্ট বক্সে বলে দিতে পারো।